বন্ধুরা দেখো, এখানে আমি 4টে হিমসাগর পাকা আম নিয়েছি। নিয়ে আজকে আমি কি করব, হিমসাগর আমটা কেটে নিয়ে কাপ আইসক্রিম বসাবো। প্রথমে আমি আমটাকে কেটে তুলে নেব। দেখো সাইডে ছড়ে রাখছি। আমটাকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, নিয়ে আমটাকে তুলে নেব সুন্দর করে। রসালো আম। এইভাবে আমগুলো কেটে সব কটা আম আমি তুলে নেব। এ করে আবার আরেকটা দেখো করে দিচ্ছি। আটিটা এখানে থাক। একটা জায়গাতে আমগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে। এই বাটিটার মধ্যে আমগুলো সব কটা তুলে নেব। এই দেখো, এরকম করে আমগুলোকে তুলে নিচ্ছি আমি। হ্যাঁ, আমগুলো আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। দেখো, বাতাসা নিয়ে এসো। এর মধ্যে আমি বাতাসা দিয়ে দিচ্ছি, চিনি ইউজ করছি না। এক বাটি বাতাসা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে ভালো করে পাকটা তৈরি করে নেব। মিক্সারে দিয়ে বেটে নিচ্ছি। আমটা সুন্দর করে বাটা হয়েছে। আমি একটা ননস্টিক তাওয়ায় করে আমটাকে একটু ঘন করে নেব, যাতে সুন্দরভাবে একটা হয়। নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নেব। আমের পাল্পটাকে এরমভাবে সুন্দর করে ঘন করে বানিয়ে নিয়ে তারপরে ওখানে দুধ রেখেছি, 1 বাটি গুঁড়ো দুধ। 1 বাটি গুঁড়ো দুধ রাখা আছে। 4 থেকে 5-6টা কাজু বাদাম, আলমন্ড বাদাম 4টে আছে এখানে ভেজানো। আমি চাইলে আমটাকে আমি এইভাবেই নিয়ে করতে পারতাম, পুরনো দিয়ে একটু ঘন করতাম না, কিন্তু আইসক্রিমটা সুন্দর। এটা বাতাসা দেওয়া আছে, জল ছাড়তে পারে, তাই একটুখানি বাতাসাটাকে পাকটা হয়ে যাচ্ছে আমের সাথে। আইসক্রিমটা তো সুন্দর গাঢ়ভাবে বসে, একদম শক্তভাবে, সেই জন্য আমি এটাকে আমের পাকটাকে একটুখানি ঘন করে নিচ্ছি ভালো করে। ব্যাস রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করতে দিচ্ছি ফ্যানের তলায়। এবারে আমি বাদামগুলোর মধ্যে তলায় দিয়ে দিচ্ছি আগে। তারপরে এখানে গুঁড়ো দুধ রেখেছি, তোমাদের দেখিয়েছি। গুঁড়ো দুধটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমগুলো দিয়ে ভালো করে দিয়ে এবারে পিষাই করে নেবো এর সাথে আবার নতুন করে। ভালো করে হয়ে যাবে। কিন্তু দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাল দেওয়া দুধ। একটু গরম করা জাল দেওয়া দুধ দিয়ে আমি এটাকে সামান্য একটু দুধটা দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিয়ে নিয়ে আসছি। একদম করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে। এতে আমার কিছু করা লাগবে না, আমি সব রেডি হয়ে গেছে। দেখো একদম দারুণভাবে হয়ে গেছে। এক চিমটি দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে
থেকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি কাপে করে বসিয়ে দেবো। বুঝেছি। এবারে আইসক্রিমটা আমি আইসক্রিম কাপের মধ্যে দিচ্ছি। বানাতেই হবে, যাই হোক তাহলে হবে না কোনো। খালি করে দিয়েছি, আমার গোলাটা খুব মোটা করেছি, তাই জন্য একটু খালি খালি করে দিলাম। আমি 5খানা বানিয়ে ফেলেছি। এমন করে মুড়ে সুন্দর করে ব্যাস দেখো, ব্যাস আমি এইভাবে 10 থেকে 12 ঘন্টা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার আইসক্রিম জমে গেছে। আমি এখানে রেখেছিলাম 12 ঘন্টা। এই যে আইসক্রিমটা দেখো কি সুন্দর জমে গেছে, দেখাচ্ছি আমি খুলে তোমাদেরকে। এই দেখো ম্যাঙ্গো আইসক্রিম কি সুন্দরভাবে হয়ে গেছে জমে। এই দেখো আমি সবকটাই খুলে দেখাচ্ছি। দারুণ একটা টেস্টি আইসক্রিম। এই দেখো কি সুন্দর করে সবকটা বসে গেছে কি সুন্দরভাবে। এই যে আমি একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেটটা সাইডে সরিয়ে রেখে এটাকে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে আইসক্রিমটা সুন্দর একেবারে হয়ে গেছে। দেখো দারুণভাবে হয়ে গেছে একদম। দেখেছো একদম টেস্টি একটা ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে চটপট করে বানিয়ে ফেলো। এইভাবে আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে বানিয়ে ফেলো করে। গরমকালে খুব ভালো লাগে আইসক্রিম খেতে, একটু ঠান্ডা একটু আইসক্রিম থাকলে খুবই আরাম লাগে। ঠিক এইভাবে বানিয়ে তোমরা খাবে, দেখবে দারুণ ভালো লাগবে আর সবাই খুশি হয়ে যাবে। বাইরের আইসক্রিম তোমরা কখনো কিনে খাবে না। দেখো ম্যাঙ্গো আইসক্রিম যেহেতু একটা বাটিতে ঢেলে রাখি ট্রেনের মধ্যে করে কথা বলে না।